হাই, আপনারা সবাই ভালো আছেন তো? দেখতেই পাচ্ছেন আমি আমার ছেলে আবারও আরেকটা শুটিংয়ে যাচ্ছি। আরেকটা শুটিং বলবো না, এখানে দুইটা শুটিং একই দিনে পড়ে গেছে আমার ছেলের। তো যে দিনটা ছিল সেটা হলো গত বছরের ফাদার্স ডের দিন। তো ফাদার্স ডের যে প্রোগ্রামটা করা হয়েছিল সেটার শুটিংটা ছিল 2 দিন আগে। ঠিক ওই দিনই আবার ছিল আমার ছেলের জংলি মুভির শুটিং। তা আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বলতে পারেন প্রায় 1 বছরের পরে কেন এই ভিডিওটা ছাড়া হচ্ছে। অনেক কারণেই এই ভিডিওটা ছাড়া হচ্ছে। কারণ যেকোনো আমরা যখন মুভি, নাটক এটা সেটা করি তখন আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে যে এগুলো ছাড়া যাবে না। তাই জন্য একটু পরেই ছাড়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি স্পটে চলে এসেছি। আমার ছেলেকে মেকআপ দেওয়া হচ্ছে। অলরেডি মানে ওকে সম্পূর্ণ তৈরি করা হচ্ছে। এমনিতেও অনেকটা ও লেট করে এসেছিল। আমি শুরুতেই বলেছিলাম একই দিনে 2টা কাজ পড়ে গেছে। তা আমি প্রথম এই কাজটার কথা বলে নিই, তারপরে দ্বিতীয় কাজটা বলবো। তো ওকে অলরেডি খুব তাড়াহুড়া করে মেকআপ ম্যান মেকআপ দিয়ে দিচ্ছে। যেহেতু অনেক আগে থেকে সকাল থেকে এই হোটেলটা, মানে হোটেল বলবো না, রেস্টুরেন্টটা বুকিং করা হয়েছিল। আর সেই রেস্টুরেন্টটা ছিল উত্তরার 7 নম্বর সেক্টরের 10 নম্বর হাউস, রোড 6-এর ভেলভেট বিটস এটার নাম, রেস্টুরেন্টটার নাম। খুবই সুন্দর, মানে দেখার মতো সুন্দর। তা আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাওয়ার পরই ওর শ্যুট শুরু হয়ে গেল। আর এদিকে আমি বসে বসে কি করব, ছেলে শর্ট দিচ্ছে, আমি বসে বসে অন্যান্য বাকি লোকদের সাথে কথা বলছি, আড্ডা দিচ্ছি। তো আমাকে ঠিক ওই শুটিংয়ের ওইখানে আমি ইচ্ছা করেই যাইনি, যেহেতু অনেক লোকজন আছে, আমি আমার মতো করে বসে আছি। তো আপনাদের মানে হয়তোবা দেখতে পাচ্ছেন যে ডোরের ওই পারে ওর শট নেওয়া হচ্ছে। তো শটটা ছিল এরকম যে আগুন লেগে যাবে, ওকে দৌড়ে অনেক লোক বাঁচাবে, এরকম একটা শট ছিল। তো প্রথমত মানে হৈ হৈ করার পরে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম, কিংবা আমরা যে পাশে বসা ছিলাম সেখানে লোকজনেরও খুব ভয় পেয়ে গিয়েছিল যে কি হলো। পরে দেখা গেছে যে না, এটা শট নেওয়া হচ্ছে। তারপর যখন উপরের শট নেওয়া হয়ে গেল তখন আবার ওকে নিচে নামিয়ে নিয়ে আসা হলো। এবার রোডের একটা সিন যাবে। তো একটা মুভি কিংবা নাটক বলেন, টিভিসি ওবিসি যেটাই বলেন, এগুলোতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। এটা আপনারা কম বেশি জানেন। আর মুভি হলে তো কোনো কথাই নেই, 1 দিন 2 দিনের কাজ না, সেটা 1-2 বছর লেগে যায়, এরও বেশি লেগে যায়। কিছু কিছু মুভি আছে যে 3-4 বছরে লেগে যায়। তা আমি আজকে যেই মুভিটার কথা বলছি সেটা হলো জংলি মুভি, যেটা আমাদের হিরো সিয়াম ভাই করেছে। এখনও চলছে, ট্রেন্ডে চলছে এবং এটা বাইরের দেশেও যাবে। তো সেই মুভির যে হিরো আমাদের সিয়াম ভাই, সেই সিয়াম ভাইয়ের ছোটোবেলার ক্যারেক্টারটা আমার ছেলে করেছে। তো একটা মাত্র সিনেই ছিল, তো হোক না একটা সিনে, তাই বা কম কিসে, একটা সিনেই অনেক কিছু আমাদের জন্য। তো এখানে কিন্তু অনেক কিছুই দেখানো হচ্ছে, কিন্তু এত কিছু কিন্তু মুভিতে অ্যাড করা হয়নি। সব কেটে ছুটে যেভাবে আর কি তাদের মনের মতো করে করেছে। তো ছবিটা সবাই দেখবেন। ছবিটা এতটাই ভালো। আমি আরেকটা কথা বলে রাখা ভালো, এই মুভিতে আমিও ছিলাম আদালতের একটা সিনে। তা আমি এবং আমার ছেলে এই মুভিতে অভিনয় করেছি বলে যে ছবিটা দেখতে বলছি তা নয়। ছবিটা সামাজিকতা আছে এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, মানে ছোট থেকে বড় সবাই দেখতে পারবে। পরিবারের সবাই কিনে দেখার মতো একটা ছবি। আর ছবিটা দেখার পর এক ফোঁটা হলো চোখ দিয়ে জল আসতে বাধ্য হবে। তো সবাই দেখবেন। এই ছিল জংলি মুভির কাহিনী। আর ওই দিনই ফাদার্স ডের জন্য আবারও আরেকটা শট দিতে হয়েছিল। সেটা ছিল উত্তরার আনুমানিক খনিকা হাউসে, সম্ভবত, আমার অতটা খেয়াল নেই হাউসের নামটা। তা আপনাদের যদি কেউ এই লোকেশনটা দেখে চিনতে পারেন তাহলে তো ওকে।
তো সেখানে ওকে আবার আরেকটা মানে শুটিংয়ের জন্য নেওয়া হয়েছিল। সেখানে যে ও মানে কী বলবো, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে তারা শুটিং বন্ধ করেনি। প্রথম নিয়ে গিয়েছিল অনেক বিয়ে বাড়িতে, সেখানে কিছু শট নেওয়া হয়েছিল। তবে এই ফাদার্স ডের এই শুটিংটার একটা ছিল যে এখানে ফেস কারোরই দেখানো হবে না, শুধু হাত দেখানো হবে। মানে একটু অন্যরকমভাবে এই ওবিসিটা করানো হয়েছিল আর কি। তো যাই হোক, ওর প্রথম ওইখান থেকে শট দিয়ে আসার পরে, শ্যুট করে আসার পরে আবার এখানে ওর শট নেওয়া হচ্ছে, আবার ড্রেস চেঞ্জ করে শট নেওয়া হচ্ছে। আর এখানের এই শুটিংটার মধ্যে ওকে অনেকগুলো ড্রেস চেঞ্জ করতে হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো এরকম করেই মানে একটা কাজ আমরা সমাধান করেছি, এবং বাকি সামনে আপনাদের আশীর্বাদ থাকলে করব। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এটা দিতে পারিনি, যেহেতু অনেক নিয়মকানুন থাকে। যে কোনো ছবি কিংবা টিভিসি ওবিসি যেটাই বলেন না কেন, নাটক, এগুলো রিলিজ না পেলে আগে থেকে মানে ফেসবুকে কিংবা ইউটিউবে ছাড়া যায় না। তো এই আর কি। তো ওকে, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন, যেন আমরা সামনে আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি। আপনারা পাশে থাকলে আমাদের আর কিছুই লাগবে না। ওকে, বাই।